আমার গলসি থানার কথা বলছি, গ্রামের নাম লুবো না, রেকর্ডিং হচ্ছে, তারা ব্যথা পাবে। একজনকে ধরা হলো, তুমি যে মাজারে ওরস করো এখানে কে শুয়ে আছে? বলে কেউ নাই, পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে মাজারটা তৈরি করেছি। ও শালা মিথ্যা। তাহলে ওই মাজারটা রাখতে হয় না ভেঙে দিতে হয়? গুঁড়ো করে দাও, গুড়িয়ে দাও। ইসলাম মিথ্যার ওপরে টিকে নেই, সত্যর ওপরে। আমি জিলাপি হুজুর দিকে আর এই বেরেলভি দিকে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী থেকে বার করো। তিনি বলে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে আগরবাতি দিবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে ফুল দিবি, আমার কবরে মেয়ে দিকে নিয়ে এসে গড়াগড়ি খাওয়াবি। যদি কোনো জিলাপি হুজুর দেখাতে পারে আমি ইয়াসিন কালকে আমার বউকে নিয়ে চলে যাবো আজমির। কষ্টের বিষয়, ওদের মৌলবি আহমদ রাজা বেরেলভি নিজে লিখে গেছে ফতোয়ায়ে রিজভিয়ায়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। আর এরা বলছে বৌদিকে নিয়ে আমাদের পা টিপবে। যে পীর বলবে তোমার বউ কেটে দাও পা টিপতে, তাকে ফাঁটা বাঁশে করে বাড়ি মারবেন, হারাম করবে। এগুলো পীর লয়। এদের মধ্যে আর বাবা রাম রহিমের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো মাল একই। राम रहीमेर काছে গিয়ে বলছে, বাবা हमारे बेटी को थोड़ा आशीर्वाद दे दो। बोले गुफा में बेच दो। साला गुहार भेतरे की आशीर्वाद दे? আমাকে যদি আপনারা বলেন, যদি ভাইজান বলে হুজুর আমার মেয়ের লেগে একটু দোয়া করবেন, আমি কি দোয়া দেবো? আল্লাহ আপনার মেয়েকে সুখী করুক, আল্লাহ আপনার মেয়েকে সুস্থতা দান করুক, বুদ্ধিজীবী করুক। দোয়া হলো না? হলো না? এটাই তো হয়ে গেল দোয়া। আবার দোয়া করার জন্য কামরার ভেতরে যেতে হবে, পা টিপতে হবে। শালা কামরার ভেতরে গেলেই তো গোলমাল। যদি বলেন না, বলছে আমাদের পীর এতটাই আল্লাহর সঙ্গে নৈকট্য লাভ করেছে। এরা শুনেলেন আপনাদিকে কিভাবে ধোকা দিচ্ছে কোরআনের অপব্যাখ্যা করে। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের দেশের জিলাপি হুজুর আর বেরেলভিরা মানুষকে ধোকা দিয়ে বলছে এই আয়াতের মানে হচ্ছে ওলি আউলিয়া। একদম মিথ্যা। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু, প্রিয় বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই প্রিয় বন্ধুটা একটা যুবক তার আমলের দ্বারা হতে পারে, একটা হাজী সাহেব হতে পারে, একটা মৌলবি হতে পারে, একটা সাধারণ লোকও হতে পারে, আল্লাহর বন্ধু হতে পারে না? পারে না? আমল যদি ঠিক থাকে। কিন্তু ই কেন বলছে? নিজের বাজার চালাবার জন্য। একজন ফোন করে বলছে আপনার মাদ্রাসায় দুতলা নাই? আমরা হ্যাঁ দুতলা বিল্ডিং আছে অনেকগুলো। তো আপনি কি দিয়ে চাপেন? আমরা ভাই সিঁড়ি দিয়ে চাপি। বললে সিঁড়ি দিয়ে চাপতে হচ্ছে দুতলায় যেতে গেলে, আর আল্লাহকে পেতে গেলে পীর লাগবে না মধ্যেখানে? সারা দারুণ ডিজাইন দিয়েছে তো, উদাহরণ দারুণ। ছাদে চাপতে গেলে সিঁড়ি লাগে, তাইলে আল্লাহকে পেতে গেলে কেন পীরের প্রয়োজন হবে না? আমি বললাম দাঁড়াও ফোন কাটো না। বলে কেন? আমি বললাম যে ঘরটায় লিফট আছে সেটাই কি করবে? কথাটা বুঝতে পারেন না? আমার ঘরে যদি লিফট থাকে সিঁড়ির আর প্রয়োজন পড়বে? আমি তো ডাইরেক্ট উঠে পড়বো, ডাইরেক্ট উঠে পড়বো সিঁড়ি থাকলে। আবার উদাহরণ দিচ্ছে, ওরে বুকা যখন তুই গাছে চাপবি তোকে ডাল লাগবে রে ইয়াসিন। কি বুঝলেন? জিলাপি হুজুর বয়ান করছে, ইয়াসিন তুমি যদি গাছে চাপো তোমাকে গাছের ডাল ধরে চাপতে হবে। হারামখোর ডাব গাছে চাপলে আর ডাল লাগবে? কথা বলে এই ডাব গাছে ডাল লাগে? ধরে স করে উঠে যায়। তো হারামখোর ডাল ছাড়া চাপতে পারে না, বিনা ডালেও গাছে চাপা যায়, ডাব গাছে। ওটা তো জানা নাই। যদি বলেন হুজুর গল্প বাদ দিয়ে কোরআন শোনান, আমি কোরআনই শোনাবো, গল্প করতে আসিনি আমি। শুনেন 21 পারা সূরায়ে সিজদা। কত পারা বললাম? 21 পারা। সালারে বাস স্ট্যান্ড আছে না নাই? আছে। আচ্ছা আপনাদের সালারের কোনো ছেলে কোনো মেয়েকে বলেছে সালারের বাস স্ট্যান্ডে আসবি, সবারই সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো? এরকম কেউ করেছে? না, করবেও না। আচ্ছা প্রেম আর প্রেমিকা তাদের অরিজিনাল ভালোবাসাটা কোথায় প্রকাশ করে জানেন? কখন? নিরালায়। কোথায় বললাম? নিরালায়। রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেছে, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে, দরজা বন্ধ করে রাতের বেলায়, হ্যালো কি করছো তুমি? তোমাকে না পেলে মরে যাবো আমি মিস করে নেবো। এই যে কান্নাটা, এটাই কিন্তু রিয়েল কান্না। কি কান্না বললাম? রিয়েল। এটাই অন্তরের ভালোবাসা। কিন্তু
এটাই অন্তরের ভালোবাসা। শুনেলেন এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্বনবী বলো, যারা ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক করতে চায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, ওরে আমার জিলাপি হুজুররা ভালো করে কোরআনের আয়াতটা শুনে নাও। এটা হচ্ছে সূরা সিজদা। আল্লাহ কোরআনে বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বিশ্বনবী, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে যায়, রাত্রিতে যখন সবাই নিদ্রায় চলে যাবে, নিরালায় চলে যাবে, ঘুমিয়ে যাবে, তখন আমার বান্দা ওই নিরালাতে উঠে নামাজের পাটিতে এসে তাহাজ্জুদ পড়বে এবং আমার কাছে নিরালায় কান্নাকাটি করবে। তখন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।